পারি না যে মানুষ এত সাহস কি করে পায়। আজকে গিমা দালাল বলছে যে ছেলেটাকে ওরা পৃথিবী থেকে গায়েব করে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ ছেলেটা হচ্ছে ওর পথের কাঁটা। মায়ের কাছে ছেলে পথের কাঁটা। যে মা গর্ভে ধরেছিল, যদি ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হতো তাহলে মা তো ছেলে পয়দাই করতো না। গর্ভপাত কথাটা শুনেছেন কি আপনারা? মা গর্ভপাত করিয়ে দিত। কত আশা নিয়ে, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি মা সন্তানের জন্ম দেয় সে তো আপনারা জানেনই। এটা সম্পূর্ণ একটা গল্প বোনা হয়েছে। গল্পের গরু গাছে উঠেছে। গল্পের গরু গাছে শুধু নয়, গাছের ওপরে যদি কিছু হয় মগ ডালে উঠেছে। স্ক্রিপ্টটা বুঝতে পারেননি? নিশ্চয়ই বুঝেছেন, আমি আমার মতো একটু বোঝাই। প্রথম দিন কি বললো, বাচ্চাটাকে নিয়ে যাব না। হঠাৎ করে চেঞ্জ হলো কেন প্ল্যান? কারণ হলো গিমা স্ক্রিপ্ট পাঠালো। জলনদীপের ভাষাগুলো শুনে বুঝতে পারেননি? এন্টারটেনমেন্টে প্রবলেম হচ্ছে, বাচ্চার জন্য এন্টারটেনমেন্টে প্রবলেম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি জলনদীপের মা এবং বাবার প্রবলেম, যার জন্য ওরা প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছিল, মারতেই গেছিল বাচ্চা। দোষটাকে শুনেছি তাই বলছি, ঠিক আছে? জলনদীপের মা আর বাবার এন্টারটেনমেন্টে প্রবলেম হচ্ছিল, যার জন্য জলনদীপের পৃথিবীতে আসতে একটু দেরি হয়েছে। তো ওই বাচ্চাটিকে পরিত্যাগ করে নিশ্চিন্ত মনে এন্টারটেনমেন্ট করে এইরকম একটি গাধাকে, পিটপিটে গাধাকে জন্ম দিয়েছে। বলবো না কেন? ও যদি তার নিজের স্ত্রীকে গামলা বলতে পারে তাহলে পিটপিট বলতে ক্ষতি কি? জলনদীপ কথাটা যথেষ্ট ভদ্র কথা। আর জলনদীপ কথাটা যে জাস্টিফাইড, আজকে কি বললো, আমাকে জলন দেবার জন্যই তো ডেটিং দেখানো হচ্ছে। কেন রে ভাই? ভ্যালেন্টাইন্স ডেতে সে কন্টেন্ট করছে, সে ডেটিং দেখাবে না তো কি দেখাবে? সেদিন মাদার ডে পালন করবে, মানে কি বলে ওটাকে, ভ্যালেন্টাইন্স ডে দিনে মাদার্স ডে পালন করবে। মাদার্স ডে পালন করতো যদি বাচ্চাটা তার কাছে থাকতো। একজন দর্শক আবার আমাকে কমেন্ট করেছেন, একবারে 12 হাত লম্বা কমেন্ট, যে ড্যাং ড্যাং করে ডেটিংয়ে চলে গেল। সরস্বতী পুজো, 3 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা আছে, তার হাতে খড়ি হয়নি। বাচ্চাটা কি তার কাছে আছে যে বাচ্চাটার হাতে খড়ি না করে দিয়ে সে ডেটিং এ চলে গেল? সামান্য দেখতে পাওয়া নিয়ে কি প্রবলেম হচ্ছে? তাহলে টিনা নিজের বাড়িতে বসে যদি ডেটিং এ না যেত, বাচ্চাটির হাতে খড়িটা হয়ে যেত। কি ধরনের নোংরা অসভ্য মানসিকতা এটা! ইউরোপ আমেরিকা হলে হয়, ভারতে হয় না। ওই জন্যই ভারতে সতীদাহ প্রথা এককালে ছিল। অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাটা রোধ করে দিয়েছেন, কিন্তু মেয়েদের পুড়িয়ে মারার মানসিকতাটাকে তো আটকাতে পারেননি। যাকে এখন তো আমি গল্পের গরু নিয়ে বলতে এসেছি। আগের দিন প্ল্যান হয়েছিল বাচ্চাটাকে রেখে যাবে, ফট করে গিমা দালাল একটা নতুন স্ক্রিপ্ট নিয়ে এলো যে না না, বাচ্চাকে রেখে গেলে এই ধরনের গাল গল্প বুনবে কি করে? আমরা বলবো বাচ্চাকে নিয়ে যাও, এবং বাচ্চার ওপর হামলা হয়েছে। কে হামলা করেছে? না, মুখে স্কার্ফ বাঁধা 4 জন মহিলা। বাচ্চাকে যদি হাতানোর থাকতো তাহলে একটা বিশাল বাহিনী নিয়ে এসে, দল বল নিয়ে এসে বাড়ি থেকে বাচ্চাটাকে তুলে নেওয়া যেত না? সেপারেশনের সময় মা বাচ্চা সঙ্গে দেখা করতে পারবে না এরকম কোনো আইন নেই। কোনো আইনে নাকি মাকে বাচ্চার সঙ্গে দেখা করা থেকে আটকানো যায় না, বিরত রাখা যায় না। এগুলো দর্শক বন্ধুদের কমেন্ট থেকেই আমি জানতে পেরেছি। তাহলে টিনার যদি ইচ্ছে হতো বাচ্চার সঙ্গে দেখা করবে, গিমা দালালের বাপের সাধ্য ছিল আটকায়? এই স্ক্রিপ্টটা যেটা বোনা হয়েছে এটা থার্ড রেট। ওই চম্পা কি চাহত বা চামেলি কি কোহেলি, এই ধরনের যে নোংরা সিনেমাগুলো বাজে সিনেমা হলে লেট নাইটে দেয় না, মানে নাইট শোতে দেয় না, সেই নাইট শোর স্ক্রিপ্টের থেকেও খারাপ। হামলা হয়েছে, বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। জলনদীপ বলছে, বা প্রথম দিন থেকে কিন্তু জলনদীপ এই কথাটা বলে আসছে। পরকীয়ার ভিডিওটা মনে করো, সেখানে কি বলছে, বাচ্চাটাকে তো ওরা মেরে দেবে। কি করে জানলি বাচ্চাটাকে ওকে ওরা মেরে দেবে? বাচ্চাটা তুই পয়দা করেছিস না মা পয়দা করেছে? সবাই কি তোর মার মতো রে সন্তানকে মেরে দিতে চায়? বাচ্চাটাকে ওরা মেরে দেবে, এই কথাটার ওপরে কিন্তু জলনদীপের ওপর এফআইআর হয়। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন থেকে বলে আসছে। আজকেও কি বললো, বাচ্চাটাকে যদি ওরা কিছু করে দেয় তার কোনো গ্যারান্টি আছে? যদি কিছু করবে না তার কোনো গ্যারান্টি আছে? আমি প্রশ্ন করি, বাচ্চাটাকে যে কোনো কিছু করবে তার কোনো গ্যারান্টি আছে? টিনা যদি বিয়ে করে, স্টেপ ফাদার আসবে। জলনদীপ অলরেডি কার হাত না পা না পেছন দেখিয়ে রেখেছে, তাহলে সেও তো একটা স্টেপ মাদার। স্টেপ ফাদার যদি বাচ্চার ক্ষতি করতে পারে, স্টেপ মাদারও বাচ্চার ক্ষতি করতে পারে। এবং সব থেকে মজার কথা হচ্ছে, বাচ্চা মায়ের কাছে বেশি থাকে, সুতরাং স্টেপ ফাদার বাচ্চার পক্ষে যতটা না ক্ষতিকারক, স্টেপ মাদার তার থেকে বেশি ক্ষতিকারক। বাচ্চার ক্ষতি জলনদীপের কাছেই হবে, মা ক্ষতিকারক নয়, বাবা বাচ্চার জন্য বেশি ক্ষতিকারক। গল্পের গরু গাছে উঠছে ডিয়ার ফ্রেন্ডস, কারণ গল্পের স্ক্রিপ্ট রাইটার কে? গিমা।
আগের দিন বলল বাচ্চাটার জন্যে একজন মহিলা গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করেছে, ফোকলা লুকিয়ে থেকেছে। কার ভয়ে লুকিয়ে থেকে? জলনদীপ ডন, দ্য ডন অফ বেকার কুল্লা কুকুর কুল্লা জলনদীপ। তুই কে রে? হু দ্য হেল আর ইউ, যে তোর ভয়ে কেউ লুকিয়ে থাকবে? তোর সঙ্গে যদি গিমা যেতে পারে, তাহলে টিনার সঙ্গে ছায়া মানুষ যেতে পারবে না কেন? যদি কোনো মানুষ গিয়ে থাকে, ছায়া মানুষ, এবং সে যদি লুকিয়ে থাকে না, টিনার ভালোর জন্যে লুকিয়েছিল, কারণ আইনত টিনার এখন কোনো অন্য সম্পর্কতে জড়িয়েছে, এই হিন্টটা না দেয়াই ভালো। যদি লুকিয়ে থাকে, আর লুকিয়েছে কোথায়? জলনদীপের গাড়ির পেছনে। আহা হা, কি স্ক্রিপ্ট গো! থার্ড গ্রেড মুভি স্ক্রিপ্টের থেকেও খারাপ। নোংরা একটা বাজে লোক, গিমার মতো একটা বারবনিতা মানসিকতার মহিলাকে ঘরে বসিয়ে তার থেকে স্ক্রিপ্ট লিখিয়েছে। দালাল বুক চিটিয়ে বলছে আমি সমস্ত কিছু প্রমাণ রাখবো। আরে যবে রাখবি তবে বলবি, এখন আছে কি প্রমাণ? প্রথম দিন বললি হামলা করেছিল, আজকে বলছে বাচ্চাটাকে গুম করে দিতে চেয়েছে। কারণ কি? ওই মহিলাকে জুতো মারছে। ভাষা শোনো, মানে টিনার কথা বলছে যে এই বাচ্চাটার জন্য জুতো মার। জলনদীপের পাশে আজকে দর্শকরা দাঁড়িয়েছে বাচ্চাটির জন্য। একটি সত্যি কথা বলে ফেলেছে, হাজার হোক দুটো পা দুটো হাত ওলা মনুষ্য অবয়ব নিয়ে তো জন্মেছে, মানুষের পর্যায়ে পড়ে না এই মহিলা। এবার এই মহিলা স্ক্রিপ্ট অনুযায়ী জলনদীপ গল্প বানিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, বাচ্চাটাকে প্রথম দিন বললো যে ওরা হামলা করেছে বাচ্চার জন্য, আজকে বললো বাচ্চাটাকে গুম করে দেবে, গায়েব করে দেবে বলে সাইবার ক্রাইমের লোকেরা এমনভাবে তাকিয়েছে যে চোখ খুলে টেবিলের ওপর পড়ে যেত, কিন্তু গায়ে হাত তুলতে পারেনি। কিন্তু জলনদীপ চাষা নোংরা লোকটা তো মহিলাও মানেনি, এ তো বেধড়ক পিটিয়েছিল তাকে। তুই গাল দিয়ে ভিডিও করবি, তোকে কি ফুলচন্দন দিয়ে পুজো করবে গেমা দালাল? মানে বিদ্যে বুদ্ধি পকেটে না থাকলে, পেটে না থাকলে না এই অবস্থা হয়। গেমার মতো মূর্খামি করা স্ক্রিপ্ট লিখতে হয়, সেই স্ক্রিপ্ট একটা বাজে নোংরা কালোবাজারি হকার ব্লগার ইউজ করে গল্পের গরুটা গাছে তোলে। হামলাকারী টিম আমাদের ওপর হামলা করেছিল, আর হামলাকারী টিম কে জানো? একটি মানুষ। হামলাকারী টিম একটি মানুষ। ফালতু চেষ্টা করিস না বাচ্চাটাকে ভাগিয়ে নিয়ে যাওয়া। বাচ্চাটাকে বাঁচতে দে তোরা, বাচ্চাটাকে বাঁচতে দে তোরা। বাচ্চাটাকে নিয়ে গেলে তোদের এন্টারটেনমেন্ট নষ্ট হয়ে যাবে। না রে, বাচ্চাটাকে নিয়ে গেলে তোর রোজগার বন্ধ হয়ে যাবে। ব্লগে কি দেখাবি? চুষিকাটির মতো ঝুনঝুনা দেখাস বাচ্চা? এই দেখো বাচ্চা, এই দেখো এর দাঁত মাজালাম, এই দেখো এর জুতো পরালাম। মা কোনোদিন বলেছে দাঁত মাজিয়ে দেবো না, জুতো পরিয়ে দেবো না? মাই তো করতো। সদ্যজাত বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে তার শুশুপটি পরিষ্কার করা থেকে সব কাজ তো মাই করতো। তুই বাচ্চাকে মা থেকে কেড়ে নিয়ে রেখেছিস, তুই নিজেই প্রমাণ দিলি। কত বড় ঘটিয়া স্ক্রিপ্ট রাইটার! গল্পের গরু কোথায় তুলছিস রে? কোন গাছে তুলছিস? তাল গাছে? এখানে কি সব বুদ্ধু বসে আছে নাকি? হামলাকারী টিম, সে টিমে একটি মানুষ। ফ্রেন্ডস, সেই যে 4টে কেস করেছিল যার জন্য টিনার তারাপীঠ যাওয়া বাতিল হয়ে গেছিল, টিনা টিকিট ক্যান্সেল করে দিয়েছিল, সেই ব্লগে টিনা কি কি দেখিয়েছিল? এক জায়গায় দাঁড়িয়ে চা খেলো, আর এক খাবাস খেলো একটা জায়গায়, তাই না? তো এই ব্লগে এগুলো তো দেখাতেই হবে। এ বাড়িতে চা খেলে টিনার সঙ্গে অশান্তি করতো, আজকে দাঁড়িয়ে চা খাচ্ছে, খেতেই হবে, কারণ টিনা দেখিয়েছে ব্লগে। এই জন্যই তো বলি টিনা কুর্তি কিনেছে, কোন দিন না কুর্তি কেনে। টিনা তো অনেক কিছু পরে রে, মেয়েদের যেগুলো পড়তে হয় তুইও পড়িস না তো? এই যে শর্ট হাইটের বিজ্ঞ ব্যক্তিটি, যিনি মাঝখানে কিছু ভয়ঙ্কর ইংলিশে কিছু বোঝাবার চেষ্টা করছিলেন, বুঝতে তো কিছুই পারিনি, কারণ অতটা ইংলিশ জ্ঞান আমার নেই, তো বাংলায় বললে ভালো হতো। বেঙ্গলি ব্লগ, আর সব থেকে বড় কথা যাকে বলছে, যে চুল্লুদা বা পাশে দাঁড়িয়ে আছে, এই চুল্লুদা বুঝলো তো? উনি যে ইঞ্জিরিতে বললেন চুল্লুদা বুঝলো তো? তো আবার স্কুল পালানো পাবলিক শুনেছি ভাই, যা শুনবো তাই বলবো, যা দেখবো তাই বলবো। এবার ব্যাপারটা হচ্ছে যে বিশ্বাস, কোনো কোর্ট কেসে কেউ খালাস পেয়ে যাবে কি করে বলছে? এটা আমাদের বিশ্বাস, আপনাদের আশীর্বাদ, ও খুব ভালো ছেলে। হ্যাঁ গো, এই 3টে শব্দ দিয়ে কোনো কোর্ট কেস জেতা যায় এর আগে শুনেছো?
কোর্ট কেস জিততে গেলে প্রমাণ লাগে। হ্যাঁ, 498 কেসে কিন্তু টিনার মুশকিল আছে, কারণ টিনা বড্ড দেরি করে 498 কেসটা করেছে। 498 কেসে যে প্রমাণগুলো, টিনার গায়ের যে দাগগুলো 1-1.5 মাস পরে তো ওটা নষ্ট হয়ে গেছে। সুতরাং 498 কেসে জলনদীপ ছাড়া পেয়ে যাবে, এটা ঘটনা। কারণ যেমন রেপ কেসে 24 ঘন্টা বাদে কিছু প্রুভ করা যায় না, তেমনি 498 কেসে 1-1.5 মাস পরে কিছু প্রুভ করে যায় না, ঘটনা। কিন্তু 498 কেস যারা দিয়েছে সেই অ্যাডভোকেট টিমটা খুব স্ট্রং। এই যে ডিয়ার শর্ট হাইট ফ্রেন্ড, আপনি যেমন আপনার ওকালতির বড়াই করছেন, আপনি তো নিজের অ্যাডভার্টাইজ করে দিলেন। এবার এই পাবলিক, পিটপিট পাবলিক, চুল্লুদা, আমাদের চুল্লুদা বুঝলেন কিনা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আপনি নিজের টিমের বড়াই করলেন। তা আপনার টিমটা যেমন স্ট্রং, যেমন জলনদীপকে এঁটো সেঁটো করে কেউ ধরতে পারবে না, অন্যদিকে যে আছে তাদের টিমটা যে এলেবেলে আপনি জানলেন কি করে? তাদের টিমটা যে স্ট্রং নয় সেটা জানলেন কি করে? 1 থেকে 1.5 মাস পরে 498 কেস প্রুভ করা যায় না জেনেও টিনারা কেন কেস করেছে? ওটা তো প্রুভ করার জন্য হয়নি, ওটা ডিভোর্স কেসের পার্ট হিসেবে 498 কেসটা প্রুভ করা হয়েছে, ডিভোর্স কেসের পার্ট হিসেবে। রুমেলাস ওয়ার্ল্ড বলে একটা ব্লগার চ্যানেল রয়েছে, একটা ব্লগার্স চ্যানেল রয়েছে, সেখানে ওই রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার একটি মেয়ে, 10 বছর ধরে নিপীড়িতা মেয়ে, সে কিভাবে মুক্তি পেয়েছিল মাঝে মাঝেই কিন্তু বলে, 4-5টা ভিডিও পরপরই বলে। সেখানেই সে দেখিয়েছিল যে এই ডোমেস্টিক ভায়োলেন্সের জন্যে এই যে দস্তাবেজগুলো, মানে জলনদীপের এগেনস্টে যে কেস হয়েছে, এই ফ্যাক্টটা ওইখানে রুমেলার কথা অনুযায়ী রুমেলার হাজব্যান্ডের এগেনস্টে প্রচুরবার এইরকম এফআইআর হয়েছে ওই ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। ওই ফ্যাক্টটা কিন্তু রুমেলাকে ডিভোর্স পেতে সাহায্য করেছে। ঠিক তেমনি জলনদীপের এগেনস্টে 498 হয়েছে, এই ফ্যাক্টটা টিনাকে হেল্প করবে। কারণ টিনার যে উকিলের টিম, তারা যে এলেবেলে, তারা যে তাগড়া নয়, তুই জানলি কি করে ডিয়ার শর্ট হাইট ফ্রেন্ড? তুমি জানলে কি করে? প্রথমত তুমি যে উকিল সেটাই আমরা জানবো কি করে? তুমি যে গিমার মতো কোনো নাও পয়সা নিয়ে এসে বকবক করছো না, সেটাই বা আমরা বুঝবো কি করে? এভরিথিং প্রমাণ দিতে হবে, তো প্রমাণ না দিলে আমাদের সবাইকে কেমন যেন ক্রিমিনাল লাগে। তো তোমরা ক্রিমিনালের হয়ে বলছো কি না, তাই তোমাকেও আমার ঠিক ক্রিমিনালই লাগছে। তো যাই হোক, এই লোকটি যে উকিল তার কোনো প্রমাণ নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, টিনার যে অ্যাডভোকেটের টিমটা রয়েছে তারাও তো ঘাসে মুখ দিয়ে নেই, তারা 1-1.5 মাস পরে কেস দিয়েছে। তার মানে কি তারা জানে না যে 498 কেস, রেপ কেস, এগুলো দেরি হয়ে গেলে প্রুভ করা যায় না? ডেফিনেটলি জানে। এখানে 498-এর ছাড়া পেয়ে যাবে জলনদীপ, কারণ টিনার গায়ের দাগগুলো নেই, মিলিয়ে গেছে। কিন্তু ওর এগেনস্টে যে কেস করা হয়েছে, এই ডকুমেন্টটা টিনার ডিভোর্স কেসে সাহায্য করবে। দ্বিতীয় কথা হচ্ছে, সব তারাই কেন করবে ভাই? অ্যাকনলেজমেন্ট নাম্বার তারাই কেন দেবে? আর আপনার এই যে ক্লায়েন্টটা, এই যে চুল্লুদা, এ তো নোটিশ চোর বলে ভিডিও নামিয়ে দিল। গিমা দালাল মূর্খ, সে না হয় বলে দিল যে পিয়নকে ঘুষ দিয়ে নোটিশটি চুরি করার চেষ্টা করেছে। সে মূর্খ মেয়ে ছেলে, সে কিছু জানে না, গালি দিয়ে ভিডিও করে 2 পয়সা কামায় আর কালোবাজারি করে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কালোবাজারি করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি তো লয়ার, তাই জন্য তুমি বলতে পারলে না লয়ারের থ্রু দিয়ে যায়, পিয়নের থ্রু দিয়ে যায় না। তাহলে ঘুষটা পিয়নকে দেয়া হয়নি নাকি তোমাকে দেয়া হয়েছে? কারণ লয়ার হিসেবে তুমি তো দাঁড়িয়ে আছো, তাই না, জলনদীপের পাশে। তো যাই হোক, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আমাদেরও দিক না, আমরাও একটু ট্রাই করে দেখি। তো সব তারাই করবে কেন? তোমাদের গায়ে যখন লাঞ্ছন লেগেছে যে তোমরা রিফিউজ করেছো, তো তোমরাও একটু নড়ে চড়ে দেখো না, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা জোগাড় করে তোমরাও একটু ট্রাই করো না। সব তাদের শুভবুদ্ধির ওপর ছেড়ে দিচ্ছ কেন ভাই? কত গল্পের গরুকে আর গাছে উঠাবে? সৌজন্যবোধ না থাকলে অ্যাপ্রিসিয়েট করা যায় না, সেই জন্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, আর আপনার এই চুল্লুদাকেও। আপনি কে বলছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গলাবাজি করছে? তাহলে গিমা দালাল, যাকে গামলা বলে, যার ইয়েতে গামলাতে ল্যাটা মাছ খেলছে বলে, কেউ আবার ল্যাটা দীপ্ত বলে ডাকে, এবং মেয়েটিকে যে ভাষায় বলে সে ভাষাটি আমি আমার চ্যানেলে বলে আমার চ্যানেলটিকে আমি অপবিত্র করব না। সেগুলো কি জানেন আপনি? বড় বড় মুখ নেড়ে বাতেলা দিতে এসছেন। অ্যাপ্রিসিয়েট আপনি করলেন না করলেন কিচ্ছু এসে যায় না। পরের দিনের ভিডিওটাই দেখুন, চুল্লুদাকে ফোকলা আর গামলা বলে কতখানি লজিক্যাল ভিডিও করেছে। ফোকলা বলেছে, গামলা বলেছে, এগুলো কতটা সৌজন্যবোধের পরিচায়ক?
বলবার আগে একটু ভেবে দেখুন মিস্টার শর্ট হাইট, বলবার আগে একটু ভেবে দেখুন। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিয়ে ওয়ার্ড দিচ্ছে মেয়েটার সম্বন্ধে, তাদের কি বলবেন? আর আপনার এই চুল্লু দাই তো নিজের ফাদার ইন লকে খৈনিওলা বলেছে, আর নিজের মাদার ইন ল এবং দিদি শাশুড়িকে কি বলেছে? নোংরামো করছে। এগুলো কোন সৌজন্যবোধের পরিচয়? মিস্টার শর্ট হাইট, ল ফার্মে অ্যানালাইজ হচ্ছে, ডেস্কটপ নিয়ে বসে আছে। টিনার লিগাল টিমে যারা রয়েছে তাদেরও একটা ল ফার্ম আছে এবং তাদেরও ডেস্কটপ আছে। পৃথিবীতে একটি ডেস্কটপ আপনার জন্য তৈরি হয়নি, এবং সেখানে গিমাগামলা, গুপ্তি বাহাত্তুরি, ঢেপসি এবং ঢেপি এবং খ্যাঁকশিয়াল এদের প্রত্যেকের ভিডিও ডাউনলোড করে অ্যানালাইজ করা হচ্ছে। এবং অত দূর যাবার দরকার কি? আপনার এই যে চুল্লুদা, এ কি ভাষায় ভিডিও করে? আজকেই তো গামলা বলেছে, ফোকলা বলেছে। এগুলো কোন সৌজন্যবোধের পরিচায়ক? যারা এর এগেনস্টে ভিডিও করছে তাদের নিয়ে বড় মাথা ব্যথা, যারা এর ফরে ভিডিও করছে তাদের সম্বন্ধে একটু ভেবে দেখেছেন? বেশি বাতেলা মারবেন না, কারণ চরম নোংরামোর ক্ষেত্রে আপনিও পড়ে যাচ্ছেন। বুঝলেন তো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী। এই প্রাণীটি তো গ্রিন সিগন্যাল দিয়েই রেখেছে, আর আইনের আওতায় শুধু এ আসবে, আর এর হয়ে যে নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলো নোংরামো করে চলেছে তারা আসবে না? মালা গাঁথাটা হচ্ছে শুধু আপনার তরফ থেকে, অন্য তরফ মালা গাঁথছে না। সেই মালাতে সব থেকে বড় লকেটটি যাতে আপনি না হয়ে যান সেদিকে ধ্যান রাখুন, ঠিক আছে? ওই মালার একটি মতি কিন্তু এখন আপনিও পরিণত হচ্ছেন মালার একটি মতিতে। বলার আগে ভেবে দেখুন। আপনি তো আর এর মতো চুলুখন নন বা কলেজ পালানো নন, কিন্তু আপনি অ্যাডভোকেট কিনা আমার সন্দেহ আছে। এই ধরনের কথা কোনো অ্যাডভোকেট বলে না। নেগেটিভ কথা বলবো কি না বলবো আপনার পারমিশনের জন্য আমরা ওয়েট করছি না, যারা আমরা জলনদীপের এগেনস্টে ভিডিও করছি, ঠিক আছে? আই এম ওয়ান অফ দেম। আমার মুখটা ভালো করে দেখে রাখুন, আমার নাম ঠিকানা আমার চ্যানেলে পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, মালাটা সব দিক থেকে গাঁথা হচ্ছে। বি কেয়ারফুল ইউ টু, কারণ জলনদীপের তরফ থেকে যারা ভিডিও করছে তারা অত্যন্ত অশ্রাব্য, ইললজিক্যাল এবং নোংরা ভাষায় কথা বলে। আজকে টিনা একটা ফোন কিনলে বলে গয়না বেচে ফোন কেনা হয়েছে। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা, এবং যারা বলে যে টিনার নিজের ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান টিনা নিজে করছে, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারকে বলা উচিত বি কেয়ারফুল। বি কেয়ারফুল বলার হিম্মত করেছেন, এই জন্যে আপনি বি কেয়ারফুল।